গরম বাড়ার সাথে সাথে আমাদের চারিধারে মশার উৎপাতও প্রচণ্ড বেড়ে যায়। আর এই মশার হাত থেকে বাঁচার জন্য আমরা বাজার থেকে কেমিক্যালযুক্ত নানান রকম ওষুধ, মসকুইটো, মর্টিন এসব জিনিস ব্যবহার করি। কিন্তু আপনারা কি জানেন, এই কেমিক্যালযুক্ত যে কোনো ওষুধ আমাদের শরীরের জন্য একদমই ভালো নয়, বিশাল ক্ষতিকারক। তাই আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এই মশা তাড়ানোর একদম ঘরোয়া ও সহজ দুটো পদ্ধতির মধ্যে যে কোনো একটা পদ্ধতি আপনারা ইউজ করতে পারেন, যেটাই আপনাদের সহজ মনে হবে বা যেটাই আপনাদের হাতের কাছে থাকবে। একটা পদ্ধতি ইউজ করে দেখুন, 100% কাজ করবে আর আপনাদেরকে কেমিক্যালযুক্ত ওষুধ ব্যবহার করতে হবে না। তাহলে চলুন শুরু করা যাক। তো প্রথমে দেখুন, এখানে আমি নিয়েছি কিছুটা পরিমাণ মেডিসিন। এই যে মেডিসিন, এগুলো আমরা আমাদের বাড়িতে থাকে, কেননা আমাদের যখন শরীর খারাপ বা কোনো কিছু কারণে আমরা ডাক্তার দেখাই, তখন কিছুদিন ওষুধ খাওয়ার পরে কিছু ওষুধ আমরা খাই না, রেখে দিই এমনি। তো সেই ওষুধগুলো কি হয়, যখন ডেট ফেল হয়ে যায় সেগুলো আমরা সাধারণত ফেলে দিই, ডাস্টবিনে ফেলে দিই। তো সেই ওষুধ যদি আপনারা ডাস্টবিনে ফেলে দেন, তাহলে কখনোই না ফেলে এইভাবে একবার ওষুধগুলোকে একটা হামাদিস্তার সাহায্যে গুঁড়ো করে দেখুন। তার সাথে একটা নিয়ে নেন এই যে ন্যাপথলিন। এই ন্যাপথলিন আমরা সাধারণত পোকামাকড় তাড়াতেই ব্যবহার করি। আগেকার দিনে দেখবেন জামা কাপড়ের মধ্যে এই ন্যাপথলিন দিয়ে আমাদের মা মাসিরা রাখতো, কেননা এই জামা কাপড় দেখবেন বেশি দিন ভাঁজ করে রাখার জন্য জামা কাপড়ের মধ্যে পোকা একটা ব্যাকটেরিয়া লেগে যায়, যার কারণে অনেক সময় পোকাও হয়ে যায় জামা কাপড়ের মধ্যে। তো যার কারণে এই ন্যাপথলিন দিয়ে রাখলে তারা বলতেন যে পোকা হবে না বা কোনো ব্যাকটেরিয়া জামা কাপড়ের মধ্যে লাগবে না, ফাঙ্গাস পড়বে না জামা কাপড়ের মধ্যে। তো সেই ন্যাপথলিন এখানে একটা নিয়ে দেখুন, এত সুন্দর মশা তাড়ানোর কাজ করে যে আপনারা অবাক হয়ে যাবেন। তো এখানে একটা ন্যাপথলিন নিয়ে ভালো করে হামাদিস্তার সাহায্যে এটাকেও আমি গুঁড়ো করে নিলাম। তো এইভাবে আপনাদের কাছে যদি হামাদিস্তা না থাকে, যে কোনো একটা ভারী জায়গার মধ্যে একটা পেপারের মধ্যে রেখেও আপনারা গুঁড়ো করে নিতে পারেন। তো এবার দুটো জিনিসকে খুব ভালো করে এভাবে মিশিয়ে নিতে হবে। এই দুটো জিনিস যখন আপনি মেশাবেন, তখন এর মধ্যে একটা পাওয়ারফুল স্মেল বেরিয়ে আসবে, যার কারণে মশা আমাদের বাড়ি ছেড়ে 100% পালিয়ে যাবে। তো দুটো জিনিসকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে এখানে আমরা আরেকটা জিনিস অ্যাড করে দেব, যার কারণে এর পাওয়ারটা আরও অনেকটাই বেড়ে যাবে আর মশা 100% আমাদের বাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হবে। তো দেখুন, এখানে আমি নিয়েছি একটা কর্পূরের টুকরো। এই যে কর্পূর এতটাই কাজের যে আপনি অবাক হয়ে যাবেন। এই কর্পূর যদি আপনি ব্যবহার করেন, তাহলে আপনার বাড়িতে নেগেটিভ এনার্জি দূর হয়, পজিটিভ এনার্জি আসে। আর এই কর্পূর যদি আপনি এইভাবে ব্যবহার করেন, তাহলে আপনার বাড়ি ছেড়ে মশা, মাছি, আরশোলা, পিঁপড়ে, টিকটিকি সব কিছুই কিন্তু পালিয়ে যাবে। তো দেখুন, কর্পূরটাকেও সেই হামাদিস্তার সাহায্যে আমি একদম ভালো করে গুঁড়ো করে নিলাম। আর কর্পূর গুঁড়ো করলেই দেখবেন কর্পূরের মধ্যে একটা তেল থাকে, সেই তেলটা বেরিয়ে আসে। তো এবার কি করব, এই তিনটে জিনিসকে খুব ভালো করে মিশিয়ে নেব। তো এইভাবে তিনটে জিনিসকে এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো এইভাবে যখন তিনটে জিনিসকে মেশাবেন, দেখবেন এটার মধ্যে একটা স্মেল বেরিয়ে আসছে। এভাবে আপনারা এটাকে স্টোর করেও রেখে দিতে পারেন। তার আগে এখানে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ লং। এই লংয়ের মধ্যেও একটা স্মেল থাকে, আর এই লং আমাদের শরীরের জন্য কোনো ক্ষতিকারক নয়, এটা আমরা সকলেই জানি, কারণ এই লং আমাদের খাবার কাজে আমরা ব্যবহার করি। আর এই লং যদি আপনি ব্যবহার করেন, আপনার দাঁতে যদি কোনো রকম পোকা হয় বা কোনো রকম ব্যথা হয়, তাহলে এই লং ব্যবহার করলে আপনার দাঁতে ব্যথাও কিন্তু দূর হয়ে যায়। তো লংটাকেও ভালো করে গুঁড়ো করে তারপরে এইভাবে মিশিয়ে নিতে হবে। তো সব জিনিসগুলোকে ভালো করে গুঁড়ো করে এইভাবে মিশিয়ে নিয়ে আপনি চাইলে এটাকে স্টোর করে একটা কৌটোর মধ্যে রেখে দিতে পারেন, এয়ারটাইট কন্টেনারে রেখে দিয়ে আপনাদের যখন লাগবে তখন এটাকে ব্যবহার করতে পারেন। তো এবার কি করব, নিয়ে নেব একটা বাটি, তার মধ্যে নিয়ে নেব 1 গ্লাস পরিমাণে জল, আর তার মধ্যে এই যে আর্ধেকটা আমি মিশ্রণ এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি, আর আর্ধেকটা মিশ্রণ আমি রেখেছি। আপনার বাড়িতে যদি প্রচুর পরিমাণে ইঁদুর হয়ে থাকে, তাহলে এই মিশ্রণ দিয়ে আপনি খুব সহজেই ইঁদুরও তাড়িয়ে ফেলতে পারেন।
তো ভালো করে জলের মধ্যে একটা চামচ দিয়ে মিশিয়ে নেওয়ার পরে তারপরে এই যে মিশ্রণটা আছে এটাকে এবার আমরা ইঁদুর তাড়ানোর কাজে ব্যবহার করব। তো এইটাকে এইভাবে অল্প অল্প জল দিয়ে মেখে নিতে হবে, আর তার মধ্যে সামান্য একটু আটা আপনি চাইলে দিয়ে দিতে পারেন বা নাও দিতে পারেন। এবার এই যে নিয়ে নিয়েছি একটা বিস্কুট, বিস্কুটের মাঝে এইভাবে আপনি এটাকে ক্রিম হিসাবে ব্যবহার করতে পারেন। তো এটা ক্রিম বিস্কুট তৈরি হয়ে গেল ইঁদুরের জন্য। এইভাবে আপনি 3-4টে বানিয়ে যদি চারিদিকে রেখে দেন তাহলে ইঁদুর কিন্তু এটাকে খাবেই খাবে, কেননা এর মধ্যে আমরা যেহেতু বিস্কুট দিয়েছি সেই জন্য ইঁদুরের কিন্তু মনেই হবে যে এটা তারই খাবার। সে যখনই এটাকে খাবে তার শরীরে একটা অস্বস্তি বোধ হবে, আর সে তখনই কিন্তু আপনার বাড়ি ছেড়ে পালিয়ে যাবে। তো এবার চলুন যে জলটা আমরা রেখেছিলাম সেই জলটা ভরে নেব একটা স্প্রে বোতলের মধ্যে। এবার এই জলটাকে আপনি চারিদিকে ঘরের চারিধারে স্প্রে করুন, ঘরের কোনায় কোনায় স্প্রে করুন। আপনার বাড়িতে মশা, মাছি, আরশোলা, পিঁপড়ে, টিকটিকি সব কিছুই কিন্তু পালিয়ে যাবে যদি এই জলটা আপনি প্রত্যেক দিন সন্ধেবেলায় স্প্রে করেন বা সন্ধে লাগার আগে যদি স্প্রে করেন। দেখবেন আপনি অবাক হয়ে যাবেন আর ভাববেন যে এতদিন আমি কেন এটাকে ব্যবহার করিনি। তো চলুন এবার আরেকটা টিপস দেখে নেওয়া যাক। তো আরেকটা টিপসের জন্য এখানে আমি ব্যবহার করব পেঁপে পাতা। হয়তো আপনারা শুনে একটু অবাক হচ্ছেন যে পেঁপে পাতা দিয়ে কি আবার মশা তাড়ানো যায়? 100% যাবে, কেননা পেঁপে পাতার মধ্যে একটা স্মেল আছে। আপনি এইভাবে পেঁপে পাতা নিয়ে এলে কিন্তু বুঝতে পারবেন না, কিন্তু এই পেঁপে পাতাটা যখন আপনি থ্যাতো করবেন বা যদি মিক্সিতে বেটে নেন দেখবেন পেঁপে পাতার মধ্যে এতটাই ঝাঁঝ, এতটাই স্মেল যে আপনি সেটাকে সহ্য করতে পারবেন না। একবার হলেও পেঁপে পাতাকে আপনি মিক্সিতে বেটে বা এইভাবে হামাদিস্তায় একবার থ্যাতো করে দেখবেন, এতটাই ঝাঁঝ যে আপনি অবাক হয়ে যাবেন যে একটা পেঁপে পাতার মধ্যে এতটা ঝাঁঝ থাকে। তো দেখুন এটাকে আমি ভালো করে হামাদিস্তায় থ্যাতো করে নিয়েছি। আপনারা চাইলে এটাকে মিক্সিতে আধভাঙা করে বেটেও নিতে পারেন, পুরোপুরি মিহিন করবেন না, এরকম আধভাঙা করে বেটে নেবেন। এবারে এর মধ্যে দিয়ে দেব 1 গ্লাস পরিমাণে জল। পেঁপে পাতাটাকে একটা বড় জায়গায় নিয়ে নেবেন আর এর মধ্যে 1 গ্লাস পরিমাণে জল দিয়ে এটাকে মোটামুটি আপনি 2 ঘন্টা ছেড়ে দেবেন, বা আপনারা চাইলে সারা রাতও এটাকে ছেড়ে দিতে পারেন। এতে কি হবে, এর কালারটা কিন্তু খুব সুন্দর বেরিয়ে আসবে, আর পেঁপে পাতার মধ্যে যে স্মেল সেটা কিন্তু জলের মধ্যে খুব ভালো বেরিয়ে আসবে। সেই জন্য এটাকে আপনি কিছুক্ষণ হলেও রেখে দেবেন। তো এবার দেখুন এটাকে আমি ছেঁকে নিয়েছি একটা বাটির মধ্যে, আর দেখুন এর জলটা দেখুন কত সুন্দর একটা কালার, একদম সবুজ কালার বেরিয়ে এসেছে। আর এই জলটা যদি আপনি ব্যবহার করেন বিশ্বাস করুন আপনার বাড়ি ছেড়ে 100% সব ধরনের পোকামাকড় পালিয়ে যেতে বাধ্য হবে, কেননা এই জলের মধ্যে এতটাই স্মেল থাকে যে কোনো পোকামাকড় সহ্য করতে পারবে না। এবার এই স্মেলটা আরও বাড়াবার জন্য এখানে আপনি দিয়ে দেন 1 টুকরো কর্পূর। তো কর্পূরটাকে এবার একটু গুঁড়ো করে দিয়ে দেবেন। যদি আপনার হাত দিয়ে কর্পূরটা ভেঙে যাচ্ছে তাহলে হাতে গুঁড়ো করে দিয়ে দিতে পারেন, না হলে এইভাবে একটা ভারী যে কোনো জায়গা দিয়ে কর্পূরটাকে এইভাবে আপনি গুঁড়ো করে নেন। এবার কর্পূরটা এর মধ্যে মিশিয়ে দিলে এই পেঁপের পেঁপে পাতার যে জলটা আমরা বানিয়েছি এর পাওয়ারটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। তো এবার এই জলের মধ্যে আরেকটা জিনিস আমরা অ্যাড করব, যার কারণে এর পাওয়ারটা আরও অনেকটাই বেড়ে যাবে। তো দেখুন কর্পূর তো আপনি দেবেনই, তার সাথে সাথে আপনি নিয়ে নেবেন কিছুটা পরিমাণ লং। তো আগেও আমরা লং ব্যবহার করেছি, কর্পূর ব্যবহার করেছি, আর এখানেও আমরা লং কর্পূর ব্যবহার করছি। লং কর্পূর হলো একদম দিতেই হবে আপনাকে। যদি লং কর্পূর দেন তাহলে কিন্তু এর পাওয়ার কিন্তু অনেক বেড়ে যায়, আর অনেক দিন পর্যন্ত এটাকে আপনি ব্যবহারও করতে পারবেন। খুব তাড়াতাড়ি কিন্তু এই জলটা খারাপ হবে না, মোটামুটি 1 সপ্তাহ তো আপনি এই জলটাকে ব্যবহার করতেই পারবেন। এবার এই জলটাকে আপনি একটা স্প্রে বোতলের মধ্যে ঢেলে বাড়ির চারিধারে স্প্রে করুন। ঘরের ভেতরে তো স্প্রে করবেনই করবেন, তার সাথে সাথে এই জলটা আপনি বাগানের দিকেও স্প্রে করুন, বাগানে যদি গাছ লাগানো থাকে গাছের মধ্যেও স্প্রে করুন, বাড়ির চারিধারে এদিকে সেদিকে কোনায় কোনায় স্প্রে করুন। দেখবেন আপনার বাড়িতে যদি বাইরে থেকে প্রচুর পরিমাণে মশা আসে একটাও মশা আসবে না,
আর তার সাথে সাথে মানে অনেক সময় দেখবেন বাইরে প্রচুর নোংরা থাকার কারণে আমাদের নানান রকম পোকামাকড় আমরা এই গরমকালে দেখতে পাই। সেই পোকামাকড়ও কিন্তু উপদ্রব অনেক পরিমাণে কমে যাবে। তো আশা করি বন্ধুরা আজকের টিপসটি আপনাদের কাজে আসবে। আর আমার টিপস যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন টিপস দেখার জন্য। তাহলে চলুন আজ এই পর্যন্ত।